হ্যালো ফ্রেন্ডস, রিম্পাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি তালের পাল্পটা কীভাবে বার করতে হয়, তো সেটাই আমি আজকে বড়াটা করে দেখাবো। বড়াটা আমি কিভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বড়ার রেসিপি এর আগের একটা শেয়ার করেছি তোমাদের সাথে, তো সেটা একটু অন্যরকম ছিল, তো আজকেরটা আরেকটু অন্যরকম হতে চলেছে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। তো এইখানে দেখো, এই যে আগের দিন যে তালের পাল্পটা বার করে রেখেছিলাম, তো সেটাই মানে ফ্রিজে রেখে দিয়েছিলাম আগের দিন। তো এখন বার করে নিয়েছি দুপুরবেলা। তো এখানে দেখো, আমি চাল ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা, তো সেই চালটা আমি এখন গুঁড়ো করে নেব। এখন বাজে ঘড়িতে মোটামুটি 2:30 মতো বাজে। তো আমি এখন চালটা গুঁড়ো করে নেব, তারপরে সব মাখামাখির কাজগুলো শুরু করব। কারণ ছেলের 3:30তে স্কুল ছুটি হবে, মানে 3:20-তে ছুটি হবে, ওর বাবাই নিয়ে আসবে। তো ভেবেছিলাম ওরা আসার আগে মেখে টেকে রাখবো, নাহলে যা বিরক্ত করবে, মাখতে দেবে না ঠিক মতো। তো এই দেখো, আমি চালের গুঁড়োটা করে নিয়েছি, আর এদিকে দেখো সব কিছু রেডি করে নিয়েছি। এই যে এবারে বসবো, যেই না বসেছি আর দেখি চলে এসছে, আর তো এসেই এটা ওটা হাতাহাতি শুরু করে দিয়েছে। তো চলো মেখে নিই। তো এখানে প্রথমেই চিনি দিয়ে নিচ্ছি। আমি প্রথমে অল্প পরিমাণে চিনি দিলাম, আর পুরো কৌটোর যে চিনিটা দেখতে পাচ্ছ, ওই চিনিটা আমার পুরোটাই লেগে গিয়েছিল। আমাদের বাড়িতে একটু মিষ্টিটা বেশি খায়, তো সেই জন্য আমাদের একটু মানে যে কোনো পিঠে, পায়েস, পুলি এই সমস্ত কিছুতে মিষ্টিটা একটু বেশি চলে। তো আমি এখানে দেখো কলার সাথে চিনিটাকে ভালো করে চটকে নিচ্ছি। কলার সাথে চিনিটা চটকালে কি হয়, মানে কলাগুলো একদম বেশ ভালো করে চটকানো যায়। আর শুধু কলা যদি চটকাতে চাও না, ভালো করে চটকানো যায় না। তো সেই জন্য আমি সবসময় চিনির সাথেই কলাটাকে চটকাই। আর এখানে আমি 2 কাপ মতো ময়দাই ব্যবহার করেছি। প্রথমে 1 কাপ দিয়েছি, পরে আবার আর 1 কাপ দিয়েছি, সেটা আর ভিডিওতে তুলতে ভুলে গেছিলাম। তো যে যেমন ময়দা দেবে সেই পরিমাণে আটাটাও দেবে, তবে আটাটা একটু কম দিলেই ভালো হয়। আমিও এখানে একটু কমই দিয়েছি, দেখতে পেলে পুরো কাপটা ভর্তি নয় পরে যে আটাটা দিলাম। এবার আমি এখানে তালের পাল্পটা মিশিয়ে নেব। তো একটু একটু করে সবটা একবার একবার করে দেব, সবটা একসাথে মিশিয়ে নেব। তো এখানে আমি একটু দুধ ব্যবহার করে নিলাম, গুঁড়ো দুধ। দুধটা দিলে একটু টেস্টটা ভালো হয়। তো সব কিছুই জিনিসগুলো একটা একটা করে দিতে হবে আর মাখতে হবে। এখানে আমি 1 প্যাকেট সুজি ব্যবহার করলাম। পুরো সুজিটাই আমি 1 প্যাকেট সুজিটা পুরোটাই দিয়ে দিয়েছি। এবার আমি চালের গুঁড়োটা যে করে রেখেছিলাম, তো সেই চালের গুঁড়োটা আমি 300-র যে কৌটো হয় না, চালের ড্রামে রাখে নারকেলের তেলের আগের কৌটো মনে হয়, তো আমাদের সেটা 300-র কৌটো। আমার 250-র কৌটো নর্মাল হয়, কিন্তু আমাদের সেটা 300-র কৌটো। আর এখানে দিয়ে দিলাম একটু মৌরি। সেই 300-র কৌটোর 1 কৌটো আমি চাল ভিজিয়েছিলাম, সেটাই গুঁড়ো করেছিলাম, তো সেই সমস্ত গুঁড়োটাই আমি দিয়ে দিয়েছি। এই দেখো, পুরো 1 বাটি মতো হয়েছে। তো এখন চলো ভাজতে শুরু করি। প্রিন্সিপাল স্যারের একটা, অনিকেত স্যারের একটা, আর প্রীতম স্যারের একটা। আবার একটা কিনেছো? ওটা প্রীতম স্যারকে দেবো। আবার তো এখানে ছেলে কথা বলছিল যখন আমি ভাজছিলাম, মানে ভাজাটা শুরু করেছি সন্ধেবেলা। ছেলে বলছিল, তুমি এগুলো কি এনেছো? তো আমি 3টে ফাউন্টেন পেন এনেছি। আমাদের মিউজিক একাডেমির সবাই মিলে আমরা স্যারেদেরকে, 3জন স্যার ওখানে আছে, প্রিন্সিপাল স্যার, প্রিন্সিপাল স্যারের ছেলে, আর আমার ছেলেদের যে ভায়োলিন শেখায়, তো উনিও আছেন। তো 3জনকে 3টে পেন দেওয়া হবে। ফাউন্টেন পেন এনেছি, তো তোমাদের সেটা দেখাবো অবশ্যই ফাউন্টেন পেনগুলো। তো চলো ভাজতে থাকি, ভাজতে ভাজতে তোমাদের সাথে সেই ফাউন্টেন পেনগুলো শেয়ার করি। তো সবাই মিলে কিনতে যাওয়ার কোনো রকম প্ল্যান ছিল না, কারণ সবাই ওখানে একটু কাজের মানুষ। তো আমি একটু মাঝখানে টাইম পেয়েছিলাম, তো আমি চলে গেছিলাম পেনগুলো আনতে। তো চলো সেই পেনগুলো তোমাদেরকে দেখাই একবার। তো এই যে পেনগুলো, এক একটা পেনের দাম পড়েছে মোটামুটি ওই 95 টাকা করে। তো গ্রুপে সবাইকেই দেখিয়েছি পেনগুলো, সবারই খুবই ভালো লেগেছে, সবাই বলেছে খুব ভালো হয়েছে, আনা হয়েছে। আর একটা হোয়াইটনার এনেছি স্যারের জন্য। কেমন হয়েছে? তো চলো শুনি স্যার আগে আমার ছেলের রিভিউটা। বেশ মচমচে হয়েছে ওপরটা, দেখি। ওপরটা বেশ খড়খড়ের মতো হয়েছে।
ছেলে তো একদম ভাজা শুরু করা থেকে খাওয়া শুরু করেছে, আর আমি ওর তালে তালে খাচ্ছি। আর এই দেখো আমি চুড়িদার পরা কেন বলো তো, আমি মানে বড়া ভাজা শুরু করার আগে আমাকে একজন ফোন করেছিল যে আজকে কিনতে যাবে না পরের দিন কিনতে যাবে। তো আমি বললাম চলুন আজকে কিনে আনি। তো ওনার সাথে গিয়েছিলাম, কিন্তু ওনার একটা মিটিং পড়ে যাবে, উনি বললো তাহলে আপনি কিনে নিন, আমি চলে যাচ্ছি। তো সেই কারণে আমাকেই কিনতে হয়েছিল, আমিই কিনে নিয়ে এসেছিলাম। ভাবছিলাম সবার পছন্দ হবে কিনা। তো এখানে আমার বড়া ভাজাগুলো সবই হয়ে গেছে, আর এই যে তেলটাও কমে এসছে। তো আমার ছেলে এই যে খাচ্ছে আর বলছে দারুণ হয়েছে, তো স্যারদের জন্য যে পেনগুলো এনেছি সেগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার বড়া ভাজার রেসিপিটা কেমন হয়েছে সেটাও অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থেকো। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা, বাই বাই।